আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যমুনা সেতুর পূর্ব পাড়ে। এখন আমরা যে জায়গাটি রয়েছে এই জায়গাটির নাম হলো গোল চত্বর। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব নদীর পাড়ের দিকে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেতুর দক্ষিণ পাড়ের অংশটুকু। এখানে রয়েছে দৃষ্টিনন্দন একটি মসজিদ যা নতুনে তৈরি করা হয়েছে। সামনেই রয়েছে সেনানিবাস, যমুনা সেনানিবাস। পূর্বে এর নাম ছিল বঙ্গবন্ধু সেনানিবাস। এই সেনানিবাসটি সেতুর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে, কারণ সেতুটি বাংলাদেশের পূর্বাঞ্চল ও উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগের জন্য নির্মিত মহাসড়ককে সংযুক্ত করার মূল মাধ্যম। অন্য সেনানিবাসের মতো এটিও একটি সেনানিবাস। সন্ধ্যা নেমে আসছিল। সেনানিবাস দেখতে দেখতে আমরা চলে এসেছি নদীর তীরে। চলুন এবার আমি আপনাদের দেখাবো নদীর তীরে কি অপরূপ দৃশ্য এবং কি আছে এই নদীর তীরে। এটাই হলো সেই যমুনা নদীর তীর যেখানে আমি আপনাদেরকে নিয়ে আসতে চেয়েছিলাম। দেখুন কি অপরূপ দৃশ্য, মনোমুগ্ধকর একটি দৃশ্য। এখানে রয়েছে সুন্দর একটি ফুড কোর্ট, রয়েছে আড্ডা দেওয়ার মতো জায়গা। তার সামনেই রয়েছে সেনা সম্ভার। ছোট্ট এই সেনা সম্ভারটি সবার জন্য উন্মুক্ত। আমাদের সামনে রয়েছে কিছু খোলামেলা খাবারের দোকান। এই হলো সেই নদীর পাড়। এখানে রয়েছে অসংখ্য দোকানপাট। এখানে রয়েছে অসংখ্য গাড়ি পার্কিং করা। যারা দূর থেকে এসেছে তারা গাড়ি পার্কিং করে রেখেছে। এখানে দেখা যাচ্ছে ছোট ছোট ছাতার মতো, বা ছাতাই বলা যায়। রোদ্রের কারণে এই ছাতাগুলো ব্যবহার করে বিভিন্ন দোকান নিয়ে এসেছে দোকানিরা। ওয়াও, দেখতে দেখতে একটি পিকনিকের নৌকা এসে থামলো। পিকনিকের লোকগুলা সবাই লাফিয়ে লাফিয়ে নৌকা থেকে নামছে। এদিকে পার্কিং করা রয়েছে কিছু বলগেট। ওদিকে একটি পিচবোট আসতেছে। ওই দূরে দেখা যাচ্ছে ওখানে কোনো কাজ চলমান আছে। পিচবোটটি আস্তে আস্তে একদম কিনারে চলে এলো। ওই দেখা যাচ্ছে যমুনা বহুমুখী সেতু। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই দেখা যাচ্ছে সেতু। এই সেতুটি হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। নিশ্চয়ই আপনারা জানেন এই সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। আর এই সেতুটির কাজ শেষ হয়েছিল 1998 সালে। আর এই সেতুটি প্রথম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল 1949 সালে। 1994 সালের 15 অক্টোবর এর কাজ শুরু হয় এবং 1998 সালের 23 জুন যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করা হয়। এই সেতুটির উত্তর পাশে আরেকটি সেতু নির্মাণ করা হয়েছে, আর সেটি হলো রেল সেতু। এখন আমরা এখানে থাকা বলগেটগুলোতে উঠবো, দেখি কেমনে কি। ও, এখানে তো একজন বলগেটে থাকা ক্যারেনের উপরে উঠে আছে। চলুন এবার আমি আপনাদেরকে এখানকার কিছু ভিউ দেখাই। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, এছাড়াও রয়েছে একটি বড় পার্ক, যেখানে আপনাদেরকে নিয়ে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না, কারণ আমার কাছে এখন অতটা সময় নাই। তাই আপনাদেরকে এখন ওই পার্কে নিয়ে যেতে পারলাম না, এজন্য আমি দুঃখিত। ওই পার্কটি একটা সময় অনেক জনপ্রিয় ছিল, এখন লোকজন একটু কমই যায় ওই পার্কে। ওই পার্ক ছাড়াও এখানে রয়েছে একটি রিসোর্ট, যেটি যমুনার রিসোর্ট নামে পরিচিত। এখন আমরা চলে এসেছি আর একটু দক্ষিণ দিকে। এখানে একটা ছোট্ট একটা পার্ক আছে। আমি আপনাদেরকে এই পার্কটার ভিতরে নিয়ে যেতে পারলাম না, কারণ বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা নেমে এসেছে, তো তাই আমি বাহির থেকে দেখানোর চেষ্টা করছি। ভিতরে পার্কটি দেখতে ছোট হলেও সুন্দর। পার্কের সামনে ভিউ দেখতেও অনেক সুন্দর। দেখেন কত সুন্দর পার্কের সামনের ভিউ। এটা পার্ক বন্ধ দেখে আমরা আবার চলে আসলাম নৌকা পাড়ের এদিকে। নৌকা পাড়ের ভিউটাও দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে, কারণ অন্ধকার নেমে আসছে, তো তাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।